কালিমার সাক্ষ্য দিলেন, রাসূলকে বুক ভরে বললেন যে এর আগ পর্যন্ত আমি ইসলামের যে বিরোধিতা করেছি, আজকের পর থেকে আমি ইসলামের পক্ষের শক্তি হয়ে কাজ করবো ইনশাআল্লাহ। আর তোমরা ইসলাম আমার আগে কবুল করে যত নেকি কামাই করেছো, আজকে থেকে ইনশাআল্লাহ আমি তোমাদেরকে টক্কর দিব ইনশাআল্লাহ। তিনি ঘর থেকে বের হয়ে গেলেন, প্রথমে গেলেন আবু জেহেলের বাসায়। আবু জেহেলের বাসায় নক করে বললেন, হাল আলিমতা আন্নী কদ আসলামত, তুমি কি জানো যে আমি ইসলাম কবুল করেছি? বুকের পাঠা দেখছেন? দিন পালন করে বাসায় বলতেই পারে না যে আমি কোরআন সুন্নাহ ফলো করছি, আমি দিন পালন করছি। বাপের ভয়, মায়ের ভয়, সরকারের ভয়, নেতা খেতার ভয়, কত ভয়। আমাদের বাপদাদা কি আসলে এরকম ছিলেন? তিনি আবু জেহেলের বাসায় গিয়ে বললেন, তুমি কি হাল আলিমতা আন্নী কদ আসলামত, আবু জেহেল তুমি কি জানলা যে আমি ইসলাম কবুল করছি? আবু জেহেল আকাশ থেকে পড়লো, হাল ফাআলতা হাদা, তুমি কি সত্যি এটা করেছো? লা তাফআল, এটা করিও না। ও ভয় পেয়ে যাচ্ছে, কারণ এ তো ইসলামে গেলে খবর আছে আমাদের। তখন উনি চোখ মুখ বড় করে বলেছেন, বাল ফাআল, আমি অবশ্যই ইসলাম কবুল করেছি। এরপরে গেলেন ওয়ালিদ বিন মুগীরার বাসায়, ওখানে একই কথা বললেন। তারপর আরেক কাফেরের বাসায় আরেক একই কথা বললেন। এরপর আসলেন কাবা ঘরে। কাবা ঘরে এসে বললেন যে ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইলামু আন্নী কদ আসলাম, তোমরা জেনে রাখো আমি ইসলাম কবুল করেছি। ওয়ান শাহিদতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিয়েছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এরপরে লোকজন তাকে মারা শুরু করলো, সবাই তাকে মারা শুরু করলো। পারতেছিল না তার সাথে, তিনি একাই 8-10 জনকে ডিফেন্ড করতেছিলেন। এক পর্যায়ে সেখানে আরো কিছু গোত্রনেতা আসে এবং তাদের মারামারিটা বন্ধ করে দেন। এবার দেখেন, মারামারি বন্ধ করে দিয়ে একজন ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলছিলেন যে আফালা কুনতা কাতামত, ওমর তুমি কি চুপ থাকতে পারতে না? এই যে আমাদের হিকমা আছে না, চুপ থাকো। ওমর তুমি কি চুপ থাকতে পারতে না? ওমর ইবনে খাত্তাব বলছেন, ওয়াল্লাহি লা আকতুমুল হাক্কা ওয়া হুয়া আলামু, যখন আমি সত্য জেনেছি, আল্লাহর কসম করে বলছি আমি সত্যকে গোপন রাখবো না। লা উফাররিকান্নাল হাক্কা মিনাল বাতিল কামা ফাররাকাল্লাহু বাইনাল লাইলি ওয়ান নাহার, আমি সত্যকে মিথ্যা থেকে আলাদা করে দিব, ঠিক যেমন করে আল্লাহ রাত থেকে দিনকে আলাদা করে দেন। সুবহানাল্লাহ। এই ঘটনার পরে তার নাম হয়েছে আল ফারুক, পার্থক্যকারী।